আপনি কি জানেন একটি ইঞ্জিন কিভাবে তৈরি হয়? প্রতিদিন আমরা গাড়ি, বাস, ট্রাক কিংবা অন্যান্য যানবাহনে যে ইঞ্জিন ব্যবহার করি সেগুলো আসলে এক অত্যন্ত জটিল প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাক্টরিতে তৈরি হয়। আজ আমরা জানব ইঞ্জিন তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া, যেখানে কাঁচা ধাতু থেকে শুরু করে একটি সম্পূর্ণ কার্যক্ষম ইঞ্জিনে রূপান্তরিত হওয়ার প্রতিটি ধাপ রয়েছে। প্রথম ধাপে ইঞ্জিনের বডি বা ব্লক তৈরি করা হয়। এটি সাধারণত অ্যালুমিনিয়াম বা লোহার তৈরি হয়, কারণ এই ধাতুগুলো মজবুত ও তাপ সহনশীল। প্রথমে বিশুদ্ধ ধাতুকে গলিয়ে একটি ছাঁচের মধ্যে ঢালা হয়, যাতে এটি ইঞ্জিন ব্লকের কাঠামো নেয়। গলিত ধাতু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং শক্ত হয়, ফলে ইঞ্জিন ব্লকের মূল আকৃতি গঠিত হয়। এরপর ইঞ্জিন ব্লকটি ছাঁচ থেকে বের করে আনা হয় এবং কাটিং মেশিনের সাহায্যে নিখুঁত আকার দেওয়া হয়। এই পর্যায়ে ইঞ্জিন ব্লকের মধ্যে সিলিন্ডার তৈরি করা হয়, যেখানে পিস্টন কাজ করবে। সঠিকভাবে কাটিং করার পর ব্লকটির মসৃণতা নিশ্চিত করতে বিশেষ পলিশিং প্রক্রিয়া করা হয়, যাতে পিস্টনের চলাচল সহজ হয় এবং ঘর্ষণ কম হয়। এখন আসি ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশ ক্র্যাঙ্কশ্যাফট তৈরি প্রক্রিয়ায়। ক্র্যাঙ্কশ্যাফট হল সেই অংশ যা পিস্টনের উপরে নিচে চলাচলকে ঘূর্ণনশীল শক্তিতে রূপান্তরিত করে। এটি বিশেষ ধরনের স্টিলের রড থেকে তৈরি করা হয়, যা কম্পিউটার নিয়ন্ত্রিত কাটিং মেশিনের সাহায্যে নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী কাটা হয়। একবার এটি সঠিক আকারে আসলে ক্র্যাঙ্কশ্যাফটের ব্যালেন্স পরীক্ষা করা হয়, যাতে এটি অতিরিক্ত কম্পন না করে এবং মসৃণভাবে ঘোরে। এরপর সিলিন্ডারের ভেতরে পিস্টন স্থাপন করা হয়। পিস্টন হল ইঞ্জিনের অন্যতম প্রধান অংশ, যা জ্বালানির জ্বলনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে। পিস্টন বিশেষভাবে ডিজাইন করা হয় যাতে এটি কম তাপ শোষণ করে এবং দ্রুত চলতে পারে। এটি একটি নির্দিষ্ট ধাতব রিংয়ের সাহায্যে সিলিন্ডারের ভেতরে স্থাপন করা হয়, যাতে এটি সঠিকভাবে উপরে নিচে চলাচল করতে পারে। এখন ইঞ্জিনের মূল অংশগুলো একত্রিত করার পালা। ক্র্যাঙ্কশ্যাফট এবং পিস্টন একে অপরের সাথে যুক্ত করা হয়, যাতে পিস্টন উপরে নিচে নড়লে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরতে পারে। এরপর ইঞ্জিন ব্লকের উপরে সিলিন্ডার হেড বসানো হয়, যেখানে স্পার্ক প্লাগ পেট্রোল ইঞ্জিনের জন্য বা ইনজেক্টর স্থাপন করা হয়। সিলিন্ডার হেডে ক্লাচ, ক্যামশ্যাফট এবং অন্যান্য ছোট ছোট কম্পোনেন্ট স্থাপন করা হয়, যা ইঞ্জিনের ভেতরে বাতাস এবং জ্বালানির প্রবাহ নিয়ন্ত্রণ করে। এখন ইঞ্জিনের বোল্ট ও স্ক্রুগুলো টাইট করা হয়, যাতে সবকিছু একত্রে মজবুতভাবে বসে থাকে। এটি সাধারণত রোবোটিক মেশিনের সাহায্যে করা হয়, যা অত্যন্ত নিখুঁতভাবে প্রতিটি স্ক্রু ঠিকভাবে বসিয়ে দেয়। সবশেষে ইঞ্জিনের গুণগত মান পরীক্ষার জন্য এটি বিশেষ ল্যাবে পাঠানো হয়। সেখানে ইঞ্জিনকে সম্পূর্ণ চালিয়ে দেখা হয়, যাতে এটি ঠিকমতো কাজ করছে কিনা, যথেষ্ট শক্তি উৎপন্ন করতে পারছে কিনা এবং কম্পন ও শব্দের মাত্রা ঠিক আছে কিনা। একবার সবকিছু ঠিকঠাক থাকলে ইঞ্জিনটি পরিষ্কার করে প্যাকেজিং ইউনিটে পাঠানো হয়, যেখানে এটি গাড়ি নির্মাতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়।